হ্যালো গাইজ, তোমাদের কাছে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের আমি করব এত বড় বড় মাছ, দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলো, গলদা চিংড়ি মাছ, এটা মালাইকারি করবো। আর কীভাবে করবো অবশ্যই তোমরা কিন্তু দেখবে পুরো। প্রথমে আমি দেখো মাছগুলো ভালো করে কেটে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো কিভাবে আমি মালাইকারিটা শুরু করব। আমি কিন্তু আমার মতন করে মালাইকারি করি, আমি কিন্তু কারোর দেখে দেখে করি না। আর তোমরা একবার ট্রাই করতে পারো আমার মতন মালাইকারি করার। আর আমি কিভাবে মালাইকারি করছি অবশ্যই কিন্তু তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখবে। আমি কিন্তু সব রকম মাছ কাটতে পারি, তোমরা হয়তো জানো না, কিন্তু জেনে নাও এখন। আর এখন দেখতেই পাচ্ছ আমার মাছ কাটা হয়ে গেছে। আর এরপরে ভালো করে ধুয়ে নেবো। আর ধুয়ে দেখতে পাচ্ছ থালার মধ্যে আমি রেখে দিচ্ছি সাজিয়ে। আর 8 পিস মাছ আছে। আমি প্রথমে একটা পেস্ট করে নেবো। একটা পেঁয়াজ নিলাম, রসুন নিলাম আর আদা পেস্ট করে রেখে দেবো। তারপরে আমি আর একটা পেস্ট দেখতে পাচ্ছ 1 চামচ আমি সর্ষে নিলাম, আর 1 চামচ পোস্ত নিয়েছি, আর 8 চামচ মতন মৌরি নিয়েছি, আর 2 চামচ মতন টক দই নিয়েছি, আর তারপরে 10-12টা আমি কাজু নিয়ে নিলাম। আর এটা একটা পেস্ট করে আমি রেখে দেবো। আর তারপরে নারকেল তো পেস্ট করতেই হবে, আর আমি মিক্সিতেই নারকেল পেস্ট করে নেবো। এটা অনেক কুচো কুচো করে তারপরে মিক্সিতে দেবে, না তো মিক্সি প্লেটটা কিন্তু ভেঙে যেতে পারে। তো আমার নারকেল পেস্ট করা হয়ে গেছে। আর এখন আমি মাছগুলো আস্তে আস্তে করে ভাজবো। আমি নুন দিয়ে দিলাম, তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নিব মাছগুলোকে। তারপরে কড়াই গরম হয়ে গেলে আমি সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল গরম হয়ে গেলে তারপরে আস্তে আস্তে করে মাছগুলো ভেজে নেব লাল লাল করে। আর দেখতেই পাচ্ছ আমি মাছগুলো আস্তে আস্তে এক এক করে ভেজে নেব। আর লাল লাল করে ভাজাও হয়ে গেছে। তারপরে আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা, সাদা জিরে, একটা দারচিনি, লবঙ্গ আর এলাচ কিন্তু অনেক কটা দিলে ফ্লেভারটা ভালো হয়। আর এখন আমি আদা রসুন পেঁয়াজ পেস্ট করে দিয়ে দিলাম। দিয়ে তারপরে একটা টমেটো কুচি করে দিয়ে দেব। টমেটোটা ভালো করে ভেজে তারপরে কাজু, পোস্ত, সর্ষে, মৌরি আর টক দই পেস্ট করাটা আমি দিয়ে দেব। তার মধ্যে বাটিটা ধুয়ে আবার একটু জল মিশিয়ে ভালো করে মিশ্রণ করে নেব। একটু তেল ছাড়লেই তারপরে 1 চামচ আমি নুন দিয়ে দিয়েছি, আর 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, তারপর 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, তারপর 1 চামচ আমি ধনের গুঁড়ো দিয়েছি। আর গাইস তোমাদের যদি ঝাল পছন্দ হয় সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে। আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, তোমরা যেরকম ঝাল খাও সেই রকম তোমরা লঙ্কার গুঁড়ো দিতে পারো। তারপরে এখন আমি নারকেলের দুধ আমি বার করে দিয়ে দিলাম গ্রেভির মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর একটু জলও মিশিয়ে দিয়েছিলাম। আর এখন আমি স্বাদ মতন চিনি দিচ্ছি, চিনির পরিমাণটা একটু বেশি দিলে টেস্টটা বাড়ে। তারপরে ঝোলটা ফুটে গেলে এক এক করে মাছগুলো আমি দিয়ে দেব। দেখতে পাচ্ছ আমি সব কটা মাছ আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আর থালার মধ্যে যেই ঝোলটা ছিল সেটা আমি আবার দিয়ে দিলাম একটু জল মিশিয়ে। তারপরে স্বাদ অনুযায়ী 2টো লঙ্কা দিয়ে দিয়েছি, তোমরা যেরকম ঝাল খাবে সেই বুঝে লঙ্কা দিতে। তারপর 2 মিনিট মতন ঢাকা দিয়ে, বাহ খুব সুন্দর স্মেল দিচ্ছে। এখন আমি এক এক করে গরম মশলা দিয়ে দেবো, তারপরে 1 চামচ ঘি দিয়ে দেবো। আর গাইস তোমরা এইভাবে ট্রাই করো, দারুণ লাগবে খেতে, খুব সুন্দর কিন্তু লাগে, খুব সুন্দর টেস্টও লাগে। আর আমার হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো।